আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকের রেসিপি নূতন রান্নিদের জন্য, যারা সবে সবে নরম তুলতুলে বলের মতো ফোলা ফোলা রুটি বানাতে শিখতে চান, তারা অন্তত একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আটার ডো মেখে নেওয়ার জন্য একটা পাত্র নিয়েছি, আর আটা চেলে নেওয়ার জন্য একটা চালনি নিয়েছি। 2 কাপ গমের আটা নিয়ে নিচ্ছি। আমার প্রয়োজন মতো আমি আটা নিয়ে নিচ্ছি, আপনাদের প্রয়োজন মতো আটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর রুটি করার আগে অবশ্যই আটা চেলে নেবেন, আটার মধ্যে অনেক সময় ভুসি থাকে। এখানে দেব স্বাদ মতো লবণ। আমি 1/4 টিস্পুনের একটু কম লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে শুকনো আটার সঙ্গে মিশিয়ে নেব। এবার নর্মাল জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম সফট একটা ডো মেখে রেডি করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন খুব বেশি নরম না হয়ে যায়। আমার ভিউয়ার্সরা, যেহেতু এই চ্যানেলের আজকে আমি প্রথম বড় ভিডিও দিতে চলেছি, এই আটা মাখতে মাখতেই আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব। আমার আগের চ্যানেল ইজি অফ কুকিং উইথ আজমিরা, যারা পুরনো বন্ধুরা দেখছেন তারা জানে যে আমার চ্যানেলটা কত দূর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম। কিন্তু বর্তমানে একটা সমস্যার কারণে চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি না, তাই একটা নতুন চ্যানেল খুলেছি, যেটাই আপনারা ভিডিও দেখছেন, যেটার নাম আজমিরার হেসেল ঘর। তাই সকল নতুন পুরাতন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আগে যেমন ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমার পাশে ছিলেন, আশা করছি এবারেও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। অল্প অল্প করে নর্মাল জল দিয়ে তো মিডিয়াম সফট একটা ডো মেখে নিয়েছি। এবার আমি ডোটাকে রেস্টে রাখবো ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে নিয়ে একটু খুব ভালোভাবে মেখে নেব 1 মিনিট মতো। এবার ডো থেকে আন্দাজ মতো করে ছোট ছোট করে লেচি কেটে নেব, নিজেদের আন্দাজ মতো, যে যেমন রুটি ছোট বড় মোটা পছন্দ করেন সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। তবে আমি বলবো খুব বেশি বড় করবেন না, তাহলে রুটি খুব বড় হবে আর মোটা হবে, তখন রুটি ঠিকমতো ফুলবে না, বা ফুললেও শক্ত হয়ে যাবে, আর মোটা হয়ে গেলে রুটি কিন্তু খেতে ভালো লাগে না। এবার আমি একে একে সবগুলো গোল করে নেব। বেলুন চাকি নিয়েছি, চাকির উপরে শুকনো আটাও নিয়েছি, আপনারা দেখেছেন বাটিতে আছে। প্রত্যেকটা একে একে গোল করে নেব। আমি 2টো করে বেলবো আর সেঁকবো। এখানে একটা কথা বলে রাখি নতুন রান্নিদের জন্য, খুব বেশি বা অনেকগুলো রুটি একসঙ্গে বেলে নিয়ে সেঁকতে যাবেন না, তাহলে সব রুটিগুলো পারফেক্ট হবে না। অতএব 1টা থেকে 2টো রুটি বেলবেন আর সেঁকবেন। অল্প একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। হালকা হাতে অল্প অল্প করে শুকনো আটা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। 2 হাতেই খুব বেশি জোর দিয়ে বা চেপে বেলা যাবে না। বাম হাতটা একটু হালকা চাপ দিতে হবে, আর ডান হাতটা একটু, বাঁ হাতের তুলনায় ডান হাতটাকে একটু জোরে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। তাই বলে গায়ের খুব জোর দিয়ে বেললে কিন্তু হবে না। গায়ের জোর দিয়ে বা একটু চেপে বেলতে গেলে রুটি ফেটে যাবে বা ছিঁড়ে যাবে। রুটি বেলার পর সেঁকার আগে একটু হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপর কিন্তু সেঁকবেন। আমি এখানে 2টো বেলে নিচ্ছি, দেখুন একটা বেলে নিয়েছি। আর রুটি যখনই বেলে নেবেন চেষ্টা করবেন অল্প অল্প করে শুকনো আটা দিয়ে রুটি বেলে নিতে। খুব বেশি আটা দিয়ে বেললে রুটি কিন্তু ভালো হয় না, বা পারফেক্ট রুটি হবে না। রুটি খাওয়ার সময় শক্ত হয়ে যাবে, বা রুটি খাওয়ার সময় গালে কিচকিচ করতে পারে। দেখুন আরও একটা বেলে নিয়েছি। রুটি বানানোটা একদম প্র্যাকটিসের ব্যাপার, কয়েকদিন বানাতে বানাতে একদম পারফেক্ট রুটি আপনিও বানাতে পারবেন। গ্যাসের চুলায় আমি আগে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এখানে একটা রুটি দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। দেখুন 30 থেকে 40 সেকেন্ড পর হালকা হালকা বাবল উঠতে শুরু করেছে। এবার আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর এক পিঠ আমি খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। যেহেতু আমার প্র্যাকটিস আছে তাই আমি হাত দিয়েই উল্টে নিচ্ছি। আপনারা চাইলে খুন্তি বা হাতা দিয়েও, পেঁচুলার দিয়েও উল্টে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে পিঠটা সেঁকে নিয়েছি। এবার উল্টে দিয়ে হাতে একটা কিচেন টাওয়াল বা সুতি কোনো কাপড় নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেবেন। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গোল বলের মতো ফুলে উঠেছে। ও গ্যাসে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু রুটি সেঁকবেন না, মিডিয়াম হাই ফ্লেমেই রুটি সেঁকে নিতে হবে। কখনো মিডিয়াম রাখতে হবে, কখনো লো ফ্লেম রাখতে হবে, এইভাবেই রুটি সেঁকে নিতে হবে। দেখুন আর একটা রুটি দিয়েছি, দেখিয়ে দিচ্ছি।
হালকা বাবল বাবল ভাব আসলেই উল্টে দেবো। এক পিঠ আমি খুব ভালোভাবে সেঁকে নেবো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেঁকে নিচ্ছি। এক পিঠ সেঁকে নিয়ে যে পিঠটা হালকা সেঁকে নিয়েছিলাম তো পিঠটা মানে তাওয়ার নিচের দিকে রেখেছি, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে যাচ্ছে। একটু হালকা হাতেই টাওয়াল দিয়ে চাপ দিতে একদম গোল বলের মতো ফুলে গেছে। একে একে সমস্ত রুটিগুলোই আমি একটা ক্যাসারোলের মধ্যে উঠিয়ে নিয়ে ঢেকে রাখছি। আর প্রত্যেকবারই তাওয়াটা খুব ভালোভাবে মুছে নিয়ে তারপর কিন্তু রুটি সেঁকে নেবেন। আর একটা করে রুটি সেঁকবেন ক্যাসারোলে বা হটপটের মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখবেন, একদম নরম থাকবে আর গরমও থাকবে, এটা তো আপনারা জানেন। সকালে নাস্তার জন্য হোক বা ডিনারে যে কোনো আইটেমের সঙ্গে আমিষ নিরামিষ ভাজা মিষ্টি চাটনি আচার যে কোনো কিছুর সঙ্গে এই রকম নরম তুলতুলে পারফেক্ট রুটি থাকলে আর তো কথাই নেই, সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। আজকের এই সহজ রুটি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।